আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে তোমরা অনেক ভালো আছো। দেখো তোমাদের সামনে কি ইয়ামি আমি অসাধারণ টেস্টি রেস্টুরেন্টের স্টাইলে ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে এসেছি। এই ফ্রেঞ্চ ফ্রাই তোমাদের আজকে আমি বানিয়ে দেখাবো অনেক ইজি এবং সহজ নিয়মে, একদম রেস্টুরেন্টের স্টাইলে। ফ্রেঞ্চ ফ্রাই যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যারা সাবস্ক্রাইব করোনি, এবং বেল বাটন অন করে দেবে, তাহলে আমার প্রত্যেকটা রান্না তোমরা পেয়ে যাবে। তাহলে স্টার্ট ফ্রেঞ্চ ফ্রাই। দেখো প্রথমে আমি 2টা আলু নিয়েছি, অনেক সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন আমি সুন্দর করে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো কেটে নেব। সুন্দর করে আগে ছিলে নিতে হবে। দেখো সুন্দর করে ছিলে নিলাম, এখন আমি কেটে নিব। এভাবে পাতলা পাতলা করে কাটতে হবে, এভাবে পাতলা করে নিতে হবে। কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এটা 20 মিনিট ভালো করে পানিতে দিয়ে ঢেকে রাখবো। তারপর আমি সুন্দর করে কিভাবে কি নিয়মে আমি এটা ভাজবো এটা তোমরা দেখতে থাকবা, তাহলে আমার সাথেই থাকো। দেখো আলুটা 20 মিনিট পানিতে রাখা হয়ে গেছে। এখন আমি সুন্দর করে একটা ছাঁকনিতে পানিটা ঝরানোর জন্য দিয়ে দিব। কিছুক্ষণ রাখবো, 5 মিনিটের মতো। দেখো আমার এটা আলু থেকে পানি একদম ঝরাই গেছে, একদম এটা শুকনা হতে হবে। একদম কাপড় দিয়ে মুছে এটা আমি শুকনা করে নিব। দেখো পরিষ্কার একটা কাপড়ে আমি সুন্দর করে এটা মুছে নিয়েছি। দেখো একদম পানি আলুতে নাই, একদম পানি থাকা যাবে না। দেখো শুকনো একটা পাত্র নিয়েছি, আলুগুলো এখানে দিয়ে দিব। এর উপরে ময়দা বা কর্নফ্লাওয়ার দিবা, যাতে প্রত্যেকটাতে ভরে সুন্দরভাবে। দেখো একদম পুরো ময়দার সাথে আমি আলুটা মেশাই নিব, তাহলে ফ্রেঞ্চ ফ্রাইটা একদম রেস্টুরেন্টের স্টাইলে হবে। একদম তোমরা বাসায় এইভাবে করে দেখবা, প্রত্যেকটাতেই কিন্তু সুন্দরভাবে ময়দা কর্নফ্লাওয়ার একদম ভরে গেছে, একটাও বাদ নাই। দেখো ভালো করে প্রত্যেকটাতেই ভরে গেছে। এখন আমি এটা সুন্দর করে ভেজে নিব। দেখো এমনভাবে মিশাইতে হবে যাতে একটা আলু বাদ না যায় মিশানো। এই দেখো প্রত্যেকটাতে সুন্দরভাবে আমাদের ময়দাটা কর্নফ্লাওয়ারটা ভরেছে, ঠিক এভাবেই মিশাইতে হবে। দেখো আমার মিশানো শেষ, এখন আমি এটা সুন্দর করে ভেজে নিব। হালকা হিটে, অবশ্যই হালকা হিটে দিতে হবে, কড়া হিটে দিবা না। দেখো আমি আলুগুলো দিয়ে দিব হালকা হিটে। হালকা হিটে হলে তাহলে আমি যে কর্নফ্লাওয়ার বা ময়দাটা মিশাইছি এটা অবশ্যই তেলের মধ্যে ঢুকবে না, আলুর মধ্যে চলে যাবে। আমি একদম হালকা হিটে আলুটা ভেজে নিচ্ছি, তাহলে অনেক সুন্দর ফ্রেঞ্চ ফ্রাই রেডি হয়ে যাবে। দেখো আলুগুলো অবশ্যই তোমরা যতক্ষণ পর্যন্ত একদম নিজেই ভেসে না উঠবে ততক্ষণ পর্যন্ত আমরা উল্টে দিব না। এটা কিন্তু একদম নিচে পড়ে আসে, যতক্ষণ পর্যন্ত উপরে না আসবে ততক্ষণ পর্যন্ত অবশ্যই উল্টে দিব না, এটা তোমরা খেয়াল রাখবা। ঠিক এভাবে ভেজে নিলে অনেক সুন্দর ফ্রেঞ্চ ফ্রাই রেডি হয়ে যাবে। দেখো উপরে ভেসে এসেছে, এখন আমি এরকম করে দিব, সুন্দর করে এভাবে একবার নাড়া দিয়ে দেবো, আস্তে 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 করে নাড়া দিয়ে দিব। দেখো সবগুলো কিন্তু উপরে ভেসে উঠেছে। বাস এখন আমি আর একটু জাল দিব, মানে একদম লো হিট থেকে একটু জোরে, এভাবে সময় নিয়ে এটা ভাজতে হবে, তাহলে অনেক সুন্দর হবে, রেস্টুরেন্টের স্টাইলেই হবে। দেখো ফ্রেঞ্চ ফ্রাই অর্ধেকটা হয়েছে, এখন আমি এটা তুলে নিব। এটা আমি 2বার ভেজে দেখাবো তোমাদেরকে, তাহলে অনেক ভালো হবে, মশমশা হবে। দ্বিতীয়বারে অবশ্যই নেড়ে দিতে হবে, আস্তে আস্তে নেড়ে ভাজতে হবে। একবারে যখন মশমশা হয়ে যাবে তখন আমি এটা তুলে নিব। আমার ভাজা শেষ, এখন তোমাদেরকে পরিবেশন করে আমি দেখাবো। দেখো
আমি এটা পরিবেশন করেছি ফ্রেঞ্চ ফ্রাই, অনেক সুন্দর, একদম মশমশা হয়েছে। সস নিবা একদম, দেখছো কি মশমশা হয়েছে, শব্দ হচ্ছে খাইতে। তোমরা অবশ্যই ইয়ামি, অনেক টেস্টি, অবশ্যই বাসায় ট্রাই করবা। এই ফ্রেঞ্চ ফ্রাইটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিবে, বেল বাটন অন করে দিবে যারা সাবস্ক্রাইব করনি ঠিক তারা। এবং তাহলে আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, বাই।